চিন্তা চিন্তা থেকে মুক্তি পাবে কিভাবে? এই যে চিন্তা আমাদের মানুষের লাইফে, প্রতিটা মানুষের লাইফে, প্রতিটা পার্সন, সবার লাইফে এই চিন্তা বলে শব্দটা আছে, কাজ করে। সবাই চিন্তা করে, কিছু না কিছু বিষয় নিয়ে চিন্তা করে। এই চিন্তার কারণে তো মানুষ আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যায়। এই চিন্তাই মৃত্যুকে আহ্বান করে। তাই এই চিন্তা থেকে কি করে মুক্তি থাকতে হবে, তার কিছু কারণ আমি আমার এই ভিডিওতে আলোচনা করব। কিছু কারণ তোমরা এই ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। শেষ অবধি থাকো এই ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। হে গাইস, আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা ভালো আছো। তো আজকের ভিডিও, চিন্তা থেকে মুক্তি পাবে কিভাবে। এই চিন্তা, এই শব্দটা আমাদের এই জগৎ সংসারে প্রতিটা মানুষের লাইফের কাজ করে। এই চিন্তা, এই শব্দটা প্রতিটা মানুষের লাইফে, এমন কোন ব্যক্তি নেই যে যার লাইফে চিন্তা বলে শব্দটা নেই। সবার লাইফে আছে কিছু না কিছু নেই। হ্যাঁ, এই চিন্তার ব্যবধান রয়েছে। কারোর চিন্তা বড়, কারোর চিন্তা ছোট, তুচ্ছ, কিন্তু সবার লাইফে চিন্তা মিলে একটা শব্দ কাজ করে। তাহলে কি এর কি কোনো সলিউশন নেই? অবশ্যই সলিউশন আছে। এর সলিউশন তোমাকে তোমার পাশের বাড়ি বা তোমার কোনো আত্মীয় বা তোমার কোনো কাছের মানুষ তোমাকে এর সলিউশন বলে দেবে তা নয়। এই চিন্তার সলিউশন নিজেকেই বার করতে হবে, নিজের ভেতর থেকেই বার করতে হবে, নিজের মধ্যেই এই সলিউশন গড়ে তুলতে হবে। তাহলেই তুমি এই চিন্তা থেকে মুক্তি পাবে, না হলে নয়। উইদাউট কেউ বলে দিলে সেটার থেকে মুক্তি পাওয়া যায় না, এ সম্ভব? আমি নিজে যতটা আমার নিজের কাজকে সলিউশন করতে পারবো বা ভালোভাবে ঠান্ডা মাথায় ভেবে যেটা সফল করতে পারবো, উইদাউট কেউ বলে দিলে হবে? হয় নাকি? এরকম ভাবে কোনো সময় হয় না। তার কথাটা তো আমার মাথা আরো চিন্তা বাড়িয়ে দেবে। কি করে সলিউশন হবে? হয় না। সলিউশন নিজেকে বার করতে হবে। প্রথম সলিউশন, তুমি কোনো কিছু জিনিস নিয়ে ভাবছো, তোমার লাইফে এমন কোন একটা কাজ হয়েছে যেটা নিয়ে তুমি ভাবছো যে এটা আমার লাইফে হলো, এটা আমি ডিজার্ভ করি, এটা তো আমি ডিজার্ভ করতাম না, এই কেন হলো আমার লাইফে এটা? এই যে ভাবছো, তখন কি করবে? যখনই এই চিন্তা সংক্রান্ত জিনিস নিয়ে ভাবছো না, তখন একটু ফ্রেন্ড সার্কেলের মধ্যে চলে যাও, একটু বাইরে চলে যাও, বন্ধুদের সাথে গিয়ে একটু আড্ডা মারো, একটু গল্প করো, একটু চা খাও, একটু টিফিন করো, দেন বাড়িতে ফিরে আসো। দেখবে ওটার থেকে চিন্তাটা অনেকটা দূর হবে। কেন কি? মাইন্ডটা ফ্রেশ হবে। ওই জিনিসটা তোমার মাথা থেকে তখন একটু সরে যাবে, কারণ কি তুমি বাইরে গেছিলে, একটু অন্য রকম পরিবেশ থেকে তুমি এসছো সে কারণে। তাই এটাই বোঝায় যে চিন্তার সলিউশন হচ্ছে, সব থেকে বড় সলিউশন, মাইন্ড ফ্রেশ রাখা। ফ্রেশ করতে হবে মাইন্ডকে, তাহলেই চিন্তার এটা হচ্ছে সবচেয়ে বড় সলিউশন। এরপরে আরো তুচ্ছ ছোটখাটো সলিউশন রয়েছে। যেমন দেখো, আমরা চিন্তার ক্ষেত্রে কি করি, অনেক সময় সেটা নিয়েই পড়ে থাকি, উইদাউট কিচ্ছু ভাবি না, একদম সেইটার মধ্যে আবদ্ধ হয়ে যায়। কেন সবসময় কেন সেইটা নিয়ে ভাব? আমার লাইফে অন্য কোনো কাজ নেই, আমি শুধু সেই জিনিসটাই ভাববো, অন্য উইদাউট কোনো কাজ নেই। আমার কাজের জায়গায় কালকে কি করব সেটাও তো আমি ভাবতে পারি, যে কালকে গিয়ে আমি প্রথমে এই কাজটা করব, তাহলেই তো অনেকটা সলভ হয়ে যায় আমার কাজটা, চিন্তার কোনো কারণ থাকে না। 3 নম্বর, পড়াশোনার ক্ষেত্রে আমরা কি করি? পড়াশোনার ক্ষেত্রে আমরা যত সমস্যা আমাদের ওই পরীক্ষার আগে, সারা বছর 365টা দিনের মধ্যে পরীক্ষা তো হয় মোটে 10টা দিন,
টোটাল টাইম 10টা দিনের মধ্যে আমাদের সমস্ত সাবজেক্ট কমপ্লিট হয়েছে, 10 থেকে 12 দিনের মধ্যে। ওই যত সমস্যা আমাদের ওই 10-12 দিনের মধ্যে। তার আগে যে এতদিন পড়েছিল তখন আমাদের কোনো সমস্যা, তখন আমরা ভেবেই দেখিনি। পরীক্ষা যখন আসবে তখন ভাববো, ওই যে ফেলে রাখছি। ওই জন্যই আজকে আমাকে পরীক্ষার সময় এসে আমাকে চিন্তা করতে হচ্ছে, ইস যদি এইটা আসে, ইস কত পড়া বাকি রয়েছে, কখন পড়বো, পাগল পাগল ভাব। অথচ যদি এই কাজটাই যদি আমরা আগে করে রাখতাম তাহলে তো এই সমস্যাটা হতো না। আমরা সেটা করি, কারণ কি আমরা আমাদের ওই যে ফেলে রাখা অভ্যাস। আমার এর আগের ভিডিওতে বলা আছে, আমার এর আগের ভিডিও করা আছে, এই কাল সংক্রান্ত ভিডিও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও, তাহলে বুঝতে পারবে। 4 নম্বর কারণ, আমরা টেনশন যখন হয় তখন আমরা ভগবানের কাছে যাই, ভগবানকে ডাকি, ঠাকুর আমাকে এটার থেকে তুমি মুক্ত করে দাও। তার আগে ভগবানকে মনে পড়ে, আমি আজকে বিপদে পড়েছি বলে ভগবানের কাছে গেছি, মানে বিপদের বন্ধু। হ্যাঁ, ভগবান কি সেই জিনিস? বিপদের বন্ধু? দোষ করবে তুমি, ভগবান তার সলিউশন করে দেবে? ভগবান কি সেই দোষটা করেছেন? দোষ করেছি আমি নিজে, তাহলে তার সলিউশন আমাকেই করতে হবে। সারা বছর যেই মানুষটার দিকে আমি ঘুরে দেখি না, আজকে বিপদে পড়েছি বলে সেই মানুষটার কাছে গিয়ে কাকুতি মিনতি করছি, ঠাকুর আমাকে পাস করিয়ে দাও, পাস করিয়ে দাও, আমার এই কাজটা করিয়ে দাও, আমার শরীরটা ভালো করে দাও। পাস করানোর ক্ষেত্রে তুমি নিজেই করবে, তুমি ভালো পড়লে তুমি ভালো রেজাল্ট করবে, তোমার শরীরের উপর তুমি অত্যাচার করলে তোমার শরীর খারাপ হবে। ভগবান তো তোমাকে বলে দেয়নি তোর শরীরে তুই অত্যাচার কর। এটা গেল 4 নম্বর। বিভিন্ন রকম কারণের মধ্যে দিয়ে আমরা নিজের চিন্তাকে নিজের মধ্যে আহ্বান জানাই। সর্বশেষ যে চিন্তার থেকে সলিউশন করার বিষয়, সেটা হচ্ছে তোমার, আমরা নিজের মাইন্ডে উইদাউট পার্সনের কথা বেশি ভাবি, নিজের কথা ভাবি না, নিজের থেকে বাইরের লোকের কথা ভাবি। পাশের বাড়ি কি হচ্ছে, আজকে ওর বাড়িতে কি হয়েছে, আমার বন্ধুর কি হয়েছে, আমার ভালোবাসার মানুষটার কথা ভাবছি, সে এখন কি করছে, সে এখন কি করবে, সে কখন ফোন করবে, সে কখন SMS করবে, এই সব নিয়ে পড়ে থাকে। নিজের জন্য ভাবার কোনো সময় নেই। আরে বাবা, নিজের জন্য ভাবো, তাদের জন্য ভাবার জন্য তারা রয়েছে, আমি কেন ভাবতে যাব তাদের জন্য? নিজের জন্য ভাবো। আমরা বেশি কি করি, উইদাউট পার্সনকে গুরুত্ব দিয়ে দিই, উইদাউট পার্সনের কথা বেশি ভাবি, নিজের জন্য ভাবার সময়টুকুই থাকে। সেই কারণে আমাদের লাইফে এই অবস্থা। ওই জন্য আমাদের মাথায় বেশি চিন্তা, সে কি করবে, সে কি করবে না, এইসব ভাবি, তার কথা বেশি ভাবি, নিজের কথা ভাবি না। নিজের জন্য ভাবার কোনো সময় নেই, সারাটা দিনে নিজের জন্য কোনো ভাবার কোনো সময় নেই, উইদাউট পার্সনের কথা নেই। আমরা কি করে থাকি, সকালবেলা উঠে না, আমরা যদি এইটা মাথায় সেট আপ করে নিই যে আজকে আমি সারাদিনে সকাল থেকে রাত অব্দি কি করব, তাহলেই তো আমাকে আর উইদাউট কিছু ভাবতে হয় না, তাহলেই তো আমাকে কোনো চিন্তার মধ্যে পড়তে হয় না। মাইন্ডটা ফ্রেশ রাখো, ফ্রেশ মুক্ত ভাবে ভাবো যে আজকে সারাদিনটা আমি কি করব। শোয়ার আগে ভেবে নাও, রাতে শোয়ার আগে, ঘুমানোর আগে ভেবে নাও যে আমি কাল কি করব সকাল থেকে রাত অব্দি। তাহলেই চিন্তা মুক্ত হওয়া যায়, সমস্ত সলিউশন ওখানেই থাকে। তো আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবে। আর তোমরা যদি আমাকে ইউটিউব বাদ দিয়ে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকো, তো যাও ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সার্চ করে সাবস্ক্রাইব করে দাও, এবং তোমরা আমার ভিডিওতে কমেন্ট করো। তোমাদের কমেন্ট খুব জরুরি আমার ভিডিওর ক্ষেত্রে, এবং বন্ধুদের মধ্যে আমার ভিডিও তোমরা শেয়ার করো।